হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে ভিডিওতে আমি নিয়ে চলে এসেছি একটি হরর স্ল্যাশার টেরিফায়ার মুভির ফুল এক্সপ্লেনেশন নিয়ে। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে, তাই ভিডিওটাকে সম্পূর্ণ দেখার অনুরোধ করছি। এছাড়া এর আগের ভিডিওতে আমি অলরেডি টেরিফায়ার 3 মুভিটাকে এক্সপ্লেন করে রেখেছি। যদি এখনও আপনারা সেই ভিডিওটাকে না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে থাকা লিঙ্কে ক্লিক করে ভিডিওটাকে দেখে নিতে পারেন। তাহলে চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটাকে শুরু করা যায়। তো মুভিটি শুরু হয় আমাদেরকে একটা প্রোগ্রামকে দেখিয়ে, যার মধ্যে আমরা মনিকা নামে একটা মেয়েকে এই টক শোটাকে হোস্ট করতে দেখি, যে গত বছর হ্যালোউইনের রাতে ঘটা মাইল কাউন্টি ম্যাসেকার নামে একটি হত্যাকাণ্ডের একমাত্র সার্ভাইভারের সঙ্গে কথা বলছিল। এখানে মনিকা সেই মেয়েটাকে জিজ্ঞাসা করে, যখন তুমি কোমা থেকে উঠে প্রথমবার নিজের চেহারা দেখেছিলে তখন তোমার কি মনে হয়েছিল? তখনই আমাদের সেই মেয়েটাকে দেখানো হয় যার মুখটা পুরো বিকৃত হয়ে গিয়েছিল, যে জানায়, তখন আমি ঈশ্বরের কাছে বলেছিলাম আমি মারা কেন যাইনি। কথাটা শুনে মনিকা বলে, তুমি কি এখনও সেটাই মনে করো? তখনই মেয়েটা জানায়, এই অবস্থায় বেঁচে থাকাটা খুবই কঠিন, কারণ আমাকে দেখে সবাই ভয় পায়, বিশেষ করে বাচ্চারা। তাই আমি নিজেকে সবসময় ঘরের মধ্যেই বন্ধ করে রাখি। যেটা শুনে মনিকা বলে, শোনা গেছে আর্ট দ্য ক্লাউন এখনও বেঁচে আছে, কারণ মঠ থেকে তার দেহ উধাও হয়ে গিয়েছিল। কথাটা শুনে সেই মেয়েটা বলে, আর্ট মারা গেছে কারণ আমি নিজে তাকে মরতে দেখেছিলাম। তখনই আমরা আর্ট দ্য ক্লাউনকে দেখি, যেখানে সেও এই প্রোগ্রামটাই দেখছিল, আর এই কথাটা শোনার সাথে সাথে সে এক লাথি মেরে তার টিভিটাকে ভেঙে ফেলে। যেটার পর আমরা তাকে তার অস্ত্রগুলোকে এক এক করে গুছিয়ে তার ব্যাগের মধ্যে ভরে সেখান থেকে বেরিয়ে যেতে দেখি। এরপর আমাদেরকে আবারও সেই টক শো এর হোস্ট মনিকাকে তার মেকআপ রুমে দেখানো হয়, যে তার বয়ফ্রেন্ডের সঙ্গে ফোনে সেই সার্ভাইভার মেয়েটাকে নিয়েই কথা বলছিল, যে জানায়, তুমি টিভিতে মেয়েটাকে দেখে যদি এতটাই ভয় পেয়ে যাও তাহলে ভেবে দেখো, আমি তো কিছুক্ষণ আগে মেয়েটার সামনাসামনি বসে কথা বলছিলাম, তাহলে আমার কি অবস্থা হয়েছে। যেটা বলার পর সে সেই মেয়েটাকে নিয়ে খিল্লি করে, যার পরক্ষণে সে যখন তার পিছন থেকে কিছু শব্দ আসতে শুনে ফোনটাকে কেটে দিয়ে সেখানে চেক করতে যায়, তখনই সেই সার্ভাইভার মেয়েটা এসে মনিকার উপর অ্যাটাক করে দেয় এবং তার দুটো চোখ ফাটিয়ে তাকে সেখানেই শেষ করে দেয়। যেটার পর সে মনিকার মৃতদেহর পাশেই বসে কোনো সাইকোর মতো হাসতে লাগে, যেটা দেখে আমরা বুঝতে পারি আর্ট দ্য ক্লাউন সেই মেয়েটাকেও তার মতো বানিয়ে ফেলেছে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে দুটো মেয়েকে দেখানো হয়, যারা ক্লাব থেকে পার্টি করে ফিরছিল, যাদের নাম হলো টেরা ও ডাউন। এখন ডাউন যেহেতু অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলেছিল, তাই সে গাড়ি চালানোর কথা বললে টেরা তাকে মানা করে দেয়, যেটাতে তাদের দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এখন ঠিক সেই মুহূর্তে সেখান দিয়ে আর্ট দ্য ক্লাউন যাচ্ছিল, যে তাদের দুজনকে দেখতে পেয়ে থমকে দাঁড়িয়ে যায় এবং অদ্ভুতভাবে তাদের দিকে তাকিয়ে থাকে। যেটা টেরা লক্ষ্য করে যখন ডাউনকে জানায়, তখনই ডাউন উল্টো আর্টকে দেখে তার সঙ্গে ফ্লার্টিং করতে শুরু করে দেয়। কিন্তু বিষয়টা টেরার মোটেও পছন্দ হয় না, কারণ সে আর্টকে দেখে একটু আনকমফোর্টেবল ফিল করছিল। তাই টেরা ডাউনকে সেখান থেকে চলে যেতে বলে যখন পুনরায় সেই দিকে তাকায়, সে লক্ষ্য করে সেই ক্লাউনটা আর সেখানে ছিল না। তাই তারা দুজন কিছু খাওয়ার জন্য একটা পিৎজা শপে চলে যায়, যেখানে গিয়ে তারা একে অপরের সঙ্গে কথাই বলছিল। ঠিক তখনই সেই পিৎজা শপে আর্ট দ্য ক্লাউন চলে আসে, যে টেরা ও ডাউনের পাশের টেবিলেই গিয়ে বসে তাদের দিকে আবারও অদ্ভুতভাবে তাকিয়ে থাকে। যেটা দেখে টেরা বিরক্ত হয়ে যায়, যার জন্য সে ডাউনকে তাদের খাবার প্যাক করে সেখান থেকে চলে যেতে বললে ডাউন উঠে গিয়ে আর্টের সঙ্গে কথা বলার চেষ্টা করে, কিন্তু আর্ট তাকে পাত্তাই দেয় না এবং তখনও একভাবে টেরার দিকে তাকিয়ে থাকে। তাই ডাউন যখন তার সঙ্গে জোর করে সেলফি নিয়ে নিজের টেবিলে ফিরে যায়, তখনই সেখানে একটা ওয়েটার আর্ট দ্য ক্লাউনের অর্ডার নিতে আসে, যে তাকে খাবার অর্ডার দিতে বললে আর তাকেও পাত্তা দেয় না। তাই লোকটা তাকে বলে সে যদি খাবার অর্ডার না দেয় তাহলে তাকে এখান থেকে চলে যেতে হবে। কিন্তু তারপরেও আর্ট তাকে কোনো উত্তর না দিলে সেই ওয়েটারটা টেরার খাবার আনতে চলে যায়। ঠিক তখনই আমরা আর্টকে টেরার কাছে গিয়ে তাকে একটা রিং পরাতে দেখি, যেটাতে ডাউন খুবই খুশি হয়, যেভাবে আর্ট তাদের সঙ্গে ভালো আচরণ করার চেষ্টা করছে। এরপর আর্ট সেখান থেকে উঠে ওয়াশরুমে চলে গেলে ওয়েটারটা টেরাদের পিৎজা নিয়ে চলে আসে, যেটা তারা খেতে শুরু করেই ছিল। ঠিক তখনই একজন আর্টকে ধাক্কা মেরে সব থেকে বাইরে বার করে দেয়, কারণ সে ওয়াশরুমে গিয়ে সেটাকে নোংরা করে দিয়েছিল। এখন আর্ট সেখান থেকে চলে যাওয়ার পর ডাউন ও টেরা তাদের খাবার শেষ করে বাড়ি ফেরার জন্য নিজেদের গাড়ির কাছে ফিরে যায়, যেখানে পৌঁছে তারা লক্ষ্য করে তাদের গাড়ির টায়ার পাঞ্চার হয়ে গিয়েছে, যেটাতে ডাউন প্রচণ্ড বিরক্ত হয়ে যায়।
কারণ তাদের গাড়িতে স্পেয়ার টায়ার ছিল না, যেটা জানার পর টেরা সাহায্যের জন্য তার বোন ভিক্টোরিয়াকে কল করে বিষয়টা জানিয়ে তাকে একটু তাদের দুজনকে পিক করতে বলে, যেটাতে ভিক্টোরিয়া রাজি হয়ে গেলে টেরা ও ডাউন গাড়িতে বসেই তার জন্য অপেক্ষা করতে শুরু করে দেয়। এখন ডাউন টেরাকে একটু চিন্তিত দেখে জিজ্ঞাসা করে তার কি হয়েছে। উত্তরে টেরা বলে তার কেমন যেন মনে হচ্ছে তাদের গাড়ির টায়ারটাকে সেই ক্লাউনটাই পাঞ্চার করেছে, কিন্তু ডাউন তার কথাকে বেশি গুরুত্ব না দিয়ে বলে সে ক্লাউনটাকে নিয়ে এবার একটু বেশিই ভাবছে। অন্যদিকে একই সময় আমাদেরকে সেই পিৎজা শপকে দেখানো হয়, যেখানে দ্বিতীয় যে স্টাফটা ছিল সে লক্ষ্য করে আর তার কলিগ মানে সেই ওয়েটারটাকে মেরে তার মাথা দিয়ে হ্যালোউইন ল্যাম্প বানিয়ে দিয়েছে, যেটা দেখে দ্বিতীয় স্টাফটা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে আর তার উপরও অ্যাটাক করে দিয়ে তাকে ভয়ঙ্করভাবে শেষ করে দেয়। এদিকে গাড়ির মধ্যে টেরা ডাউনকে বলে তার একটু এমার্জেন্সি ওয়াশরুমে যেতে হবে, কিন্তু আশেপাশে কোথাও পাবলিক ওয়াশরুম না থাকায় সে গাড়ির মধ্যেই বসে থাকে। তখনই সামনে থাকা একটা অ্যাপার্টমেন্ট থেকে একটা লোক স্মোকিং করতে বাইরে বার হয়, যাকে দেখতে পেয়ে টেরা সঙ্গে সঙ্গে তার কাছে গিয়ে অ্যাপার্টমেন্টের ওয়াশরুম ব্যবহার করার কথা বললে লোকটা জানায় তার নাম মাইক আর সে এখানে প্রেস কন্ট্রোল করতে এসছে, তাই যদি অ্যাপার্টমেন্টের কেউ জানতে পেরে যায় তাহলে সে সমস্যায় পড়ে যাবে। কথাটা শুনে টেরা বলে সে জাস্ট যাবে আর আসবে, তার বেশি সময় লাগবে না, যেটা শুনে মাইক রাজি হয়ে যায় এবং তাকে ওয়াশরুম দেখাতে ভিতরে নিয়ে যায়। এদিকে ডাউন যখন গাড়ির মধ্যে রেডিও শুনছিল তখনই রেডিওতে জানানো হয় যে কিছুক্ষণ আগেই ডিয়ার হিলস পিৎজা শপের দুজন কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, যেখানে হত্যাকারীকে এখনও ধরা যায়নি আর পুলিশেরা ধারণা করছে এটা সেই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ড্রেস পরা ক্লাউনের কাজ যার হাতে একটা গার্বেজ ব্যাগ আছে। এখন কথাটা শুনে ডাউন প্রচণ্ড আতঙ্কিত হয়ে যায় যে তার ফোনে সেই ক্লাউনের ছবিটা বার করে দেখতে লাগে। তখনই গাড়ির দরজা খুলে টেরা ভিতরে চলে আসে, যাকে বিষয়টা জানাতে গিয়ে ডাউন লক্ষ্য করে তার গাড়ির মধ্যে টেরা নয় সেই ক্লাউন ছিল, যাকে দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে যায় এবং চিৎকার করে ওঠে। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে টেরাকে দেখানো হয়, যেখানে সে ওয়াশরুম থেকে বার হয়ে যখন অ্যাপার্টমেন্ট থেকে বার হতে যাবে তখনই সে কিছু অদ্ভুত শব্দ শুনে যখন শব্দটা কিসে চেক করতে যায় তখনই তার সঙ্গে একটা মহিলার দেখা হয় যে তার বাচ্চাকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিল, কিন্তু ভালো করে দেখলে টেরা লক্ষ্য করে মহিলাটার কোলে কোনো বাচ্চা নয়, একটা পুতুল ছিল। তাই টেরা বুঝে যায় যে এই মহিলাটি মানসিকভাবে অসুস্থ, যার জন্য সে কোনোভাবে সেখান থেকে চলে এসে যখন অ্যাপার্টমেন্ট থেকে বার হতে যাবে তখনই সে তার সামনে সেই ক্লাউন মানে আর্টকে দেখতে পায়, যে অদ্ভুতভাবে স্মাইল করে স্ট্যাচুর মতো দাঁড়িয়েছিল। ফলে বিষয়টা দেখে টেরা প্রচণ্ড ভয় পেয়ে যায় যে তার থেকে নিজের প্রাণ বাঁচাতে অ্যাপার্টমেন্টের পিছনে থাকা গাড়ির পার্কিংয়ে গিয়ে লুকিয়ে পড়ে, যেখানে টেরার পিছন পিছন আর্টও সেখানে চলে আসে যে তাকে খুঁজতে শুরু করে দেয়। এখন কিছুক্ষণ পর টেরা আর্টকে দেখতে না পেয়ে সেভাবে হয়তো ক্লাউনটা সেখান থেকে চলে গেছে, ঠিক তখনই পিছন থেকে আর্ট এসে টেরার পায়ে একটা সার্জিক্যাল নাইফ দিয়ে অনবরত আঘাত করতে শুরু করে দেয়, যার হাত থেকে টেরা নিজেকে কোনোভাবে ছাড়িয়ে পালিয়ে যেতে গেলে আর্ট আবারও তাকে ধরে ফেলে তার গলা চেপে তাকে মেরে ফেলতে যাবে। তখনই টেরা পাশে পড়ে থাকা সেই সার্জিক্যাল নাইফটা দিয়ে আর্টের পেটে আঘাত করে সেখান থেকে পালিয়ে যায়, কিন্তু বাইরে যাওয়ার রাস্তা যেহেতু বন্ধ ছিল তাই সে সেখানে একটা বড় টুল বক্সের পিছনে লোহার রড হাতে নিয়ে লুকিয়ে পড়ে। এরপর আর্ট সেখানে চলে আসলে টেরা একটা লোহার টুকরো পিছনের দিকে ছুঁড়ে দিয়ে আর্টকে ডিস্ট্র্যাক্ট করে দেয়, যেটার পর সে অ্যাপার্টমেন্ট থেকে বার হতে গিয়ে দেখে আর্ট অ্যাপার্টমেন্টের মেন দরজাকে চেন ও তালা দিয়ে লক করে দিয়েছে। তাই বাধ্য হয়ে সে সিঁড়ি দিয়ে উপরে চলে যায়, যেখানে গিয়ে সে মাইককে লক্ষ্য করে, যাকে সে সাহায্যের জন্য ডাক দিলে মাইক কোনো উত্তর দেয় না, কারণ তার কানে ইয়ারফোন লাগানো ছিল। তাই টেরা চিৎকার করে তাকে আবারও ডাকলে তখনই পিছন থেকে আর্ট চলে এসে তার মুখ চেপে ধরে, যে তাকে সাইডে সরিয়ে নিয়ে তার গলায় ইঞ্জেকশন দিয়ে তাকে বেহুশ করে দেয়। এরপর টেরার হুঁশ ফিরলে সে নিজেকে একটা চেয়ারের সঙ্গে বাঁধা অবস্থায় পায়, যার সামনে আর্ট বসেছিল, যে একটা ছোট কুড়ুল হাতে নিয়ে তার দিকে এগিয়ে আসে এবং তার উপর অ্যাটাক করতে গিয়েও করে না আর বারবার তাকে এইভাবেই ভয় দেখাতে থাকে, যেটার পর সে তার ব্যাগ থেকে একটা ধারালো অস্ত্র বার করে টেরার গলায় ধরে, কিন্তু এটা যেহেতু তার জন্য ছিল না তাই আর্ট তাকে ছেড়ে দিয়ে তার সামনে থাকা একটা পর্দা সরায়, যার মধ্যে সে ডাউনকে নগ্ন করে উল্টো ঝুলিয়ে রেখেছিল। এরপর সে সেই ধারালো অস্ত্র দিয়ে ডাউনের শরীরকে মাঝখান দিয়ে দু টুকরো করতে লাগে, যেটা দেখে টেরা চিৎকার করতে লাগে, কিন্তু তার চিৎকার কেউই শুনতে পায় না কারণ তার মুখে টেপ বাঁধা ছিল। এখন ধীরে ধীরে আর ডাউনের শরীরকে দু টুকরো করে ফেলে, যেটাতে টেরা নিজের প্রাণ বাঁচানোর জন্য কোনোভাবে সেই চেয়ার থেকে নিজেকে ছাড়িয়ে ফেলে,
যেটা বুঝতে পেরে আর্ট যখন তাকেও মারতে যায় তখনই টেরা তার উপর অ্যাটাক করে দিয়ে তার পিঠে একটা ছুরি ঢুকিয়ে সেখান থেকে পালিয়ে গ্যারেজের মধ্যে লুকিয়ে পড়ে। যেখানে কিছুক্ষণ পর আর্টও চলে আসলে পিছন থেকে টেরা একটা মোটা কাঠের টুকরো দিয়ে তার উপর অ্যাটাক করে দেয়। যেখানে টেরা ভাবে এবার হয়তো সে ক্লাউনটাকে শেষ করতে সক্ষম হবে, কিন্তু সেটা তার মস্ত বড় ভুল ছিল। কারণ তখনই আর্ট তার জুতোর সাইড থেকে একটা গান বার করে টেরার পায়ে শ্যুট করে দেয়, যেটাতে টেরা জখম হয়ে নিচে পড়ে গেলে আর্ট তার কাছে এসে প্রথমে তার পেটে তারপর তার মুখে গুলি করে। কিন্তু তারপরেও টেরা যেহেতু বেঁচে ছিল তাই সে তাকে পুরোপুরি শেষ করতে আবারও গুলি চালাতে গেলে আর্ট লক্ষ্য করে বন্দুকের গুলি শেষ হয়ে গিয়েছে। তাই সে টেরাকে সেই অবস্থায় ফেলে রেখে নতুন ম্যাগাজিন আনতে চলে যায়। অন্যদিকে একই সময় সেখানে টেরার বোন ভিক্টোরিয়া চলে এসেছিল, যে গাড়ির মধ্যে কাউকেই দেখতে না পেয়ে পাশেই থাকা অ্যাপার্টমেন্টে ঢোকার চেষ্টা করলে ভিক্টোরিয়া দেখে অ্যাপার্টমেন্টের দরজা ভিতর থেকেই বন্ধ। তাই সে ডাউনের ফোনে মেসেজ করে যে তারা কোথায়। দুর্ভাগ্যবশত সেই সময় আর্ট ডাউনের ফোনের কাছেই ছিল, যে সেটা দেখতে পেয়ে ডাউনের ফোন থেকে ভিক্টোরিয়াকে রিপ্লাই করে তাকে পিছনের দরজা দিয়ে ভিতরে চলে আসতে বলে। যেটার পর সে টেরার কাছে যাওয়ার আগে ডাউনের দুখণ্ড দেহর সামনে একটি সেলফি তোলে, কারণ ডাউন পিৎজা শপে তার সঙ্গে জোর করে সেলফি নিয়েছিল। এরপর সে টেরার কাছে গিয়ে তার মুখে গুলি করে পুরো ম্যাগাজিনটাই খালি করে দেয়, যেটা সেই মহিলাটা দেখে ফেলে যার সঙ্গে টেরার কিছুক্ষণ আগেই কথা হয়েছিল। এখন বিষয়টা দেখে মহিলাটা প্রচণ্ড ভয় পেয়ে যায়, যে সাথে সাথে সেখান থেকে পালিয়ে মাইকের কাছে চলে যায়। তাকে বিষয়টা জানানোর পর মাইক তাকে পাগল মনে করে, যেটা একদিক দিয়ে ঠিকই ছিল। তাই সে বিরক্ত হয়ে মহিলাটাকে দূরে সরিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। যেটার পর সে তার কোওয়ার্কারকে কল করলে তখনই পিছন থেকে আর্ট চলে এসে মাইকের মাথায় একটা হাতুড়ি দিয়ে আঘাত করে তার ফোনটাকেও ভেঙে টুকরো টুকরো করে দেয়। অন্যদিকে সেই মহিলাটি তার মেয়ে এমিলি মানে সেই পুতুলটাকে নিতে গিয়ে দেখে এমিলি তার জায়গায় নেই। তাই সে তাকে খুঁজতে আরও কিছুটা এগিয়ে গেলে সে তার সামনে আটকে তার মেয়ে এমিলি মানে সেই পুতুলটাকে নিয়ে বসে থাকতে দেখে, যাকে দেখে সে আরও ভয় পেয়ে যায়। যার জন্য সে তার কাছে গিয়ে তার মা হবার অ্যাক্টিং করে, যেটাতে আমরা আর্টকেও বাচ্চাদের মতো আচরণ করতে দেখি। অন্যদিকে একই সময় ভিক্টোরিয়াও বিল্ডিংয়ের পিছনের দরজা দিয়ে ভিতরে চলে এসেছিল, যে তাদের দুজনকে খুঁজে না পেয়ে যখন ডাউনের ফোনে কল করে তখনই সে ফোনের রিংগিংয়ের আওয়াজ শুনতে পেয়ে সেই আওয়াজকে ফলো করে আরও কিছুটা ভিতরে গেলে সে সেখানে ডাউনের ঝুলন্ত মৃত দেহকে দেখতে পায়, যেটা দেখে সে প্রচণ্ড ভয় পেয়ে গিয়ে সেখান থেকে পালিয়ে যেতে গেলে হঠাৎ কারো চিৎকারের আওয়াজ শুনে ভিক্টোরিয়া থমকে দাঁড়িয়ে যায়, যেভাবে এটা হয়তো তার বোন টেরার গলার আওয়াজ। তাই সে তাকে বাঁচানোর জন্য যখন বেসমেন্টের মধ্যে যায় তখনই সে সেখানে একটা মেয়েকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখে, যেটাকে ভিক্টোরিয়া নিজের বোন ভেবে তার কাছে গিয়ে অ্যাম্বুলেন্সকে কল করতে গেলে পাশ থেকে সেই পাগল মহিলাটা তার কাছে সাহায্যের জন্য চিৎকার করে ওঠে, যার মাথার স্ক্যাল্প ও বুকের চামড়াকে আর্ট উপড়ে নিয়েছিল, যার ফলে সে সেখানেই মারা যায়। এখন এই ভয়ঙ্কর দৃশ্যটা দেখে ভিক্টোরিয়া পুরো অবাক হয়ে গিয়েছিল, যে কিছু বুঝতেই পারতো তার আগেই তার কাছে পড়ে থাকা সেই মেয়েটি উঠে পড়ে, যেটা আর কেউ নয় আর্ট দ্য ক্লাউন ছিল, যে মহিলাটি স্কাল্প ও বুকের চামড়াকে নিজের শরীরে পড়েছিল। তাই ভিক্টোরিয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য সেখান থেকে পালানোর চেষ্টা করতে গেলে কোনোই লাভ হয় না, কারণ বার হওয়ার সমস্ত দরজা জানালা আর্ট লক করে দিয়েছিল। তাই নিরুপায় হয়ে ভিক্টোরিয়া সেখানে থাকা একটা পুরনো আলমারির মধ্যে লুকিয়ে পড়ে, যার পিছন পিছন আর্টও সেখানে চলে আসে। কিন্তু সেই মুহূর্তে সেখানে মাইকের পার্টনার চলে আসে, যার গাড়ির হর্নের আওয়াজ শুনে আর্ট সেখান থেকে চলে যায়। এরপর আমাদেরকে মাইকের পার্টনারকে দেখানো হয়, যে এক্সট্রা চাবি দিয়ে অ্যাপার্টমেন্টের ভিতরে চলে এসে মাইককে খুঁজতে শুরু করলে পিছন থেকে আর্ট এসে একটা ছুরি তার মাথায় ঢুকিয়ে দিয়ে দ্বিতীয় ছুরি দিয়ে তার গলা কেটে ধর থেকে আলাদা করে দেয়। এদিকে সুযোগ পেয়ে ভিক্টোরিয়া আলমারি থেকে বার হয়ে সেখান থেকে পালানোর চেষ্টা করতে লাগে, যাকে আর্ট একটা ট্রাইসাইকেল চেপে খুঁজছিল। তাই সে লুকিয়ে লুকিয়ে বাইরে বার হওয়ার রাস্তা খুঁজতে লাগে, যাকে আর্ট আবারও ধরে ফেলে এবং একটা প্লাস্টিক র্যাপার দিয়ে তার দম আটকে মেরে ফেলার চেষ্টা করতে লাগে, যেটা কার্যকরী হয় না। তাই আর্ট প্রচণ্ড বিরক্ত হয়ে যায়। এখন এই সুযোগে ভিক্টোরিয়া তার পাশে পড়ে থাকা একটা বড় তীক্ষ্ণ রড আর্টের পায়ে ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে যায়, যেখানে কিছুটা পথ গিয়ে অবশেষে সে একটা এক্সিট পেয়েও যায়, কিন্তু তার দুর্ভাগ্যবশত সেটাও বন্ধ থাকাতে তাকে আবারও একই পথে ফিরে যেতে হয়। ফিরে গিয়ে ভিক্টোরিয়া তার বোন টেরার মৃতদেহ পেয়ে যায়, যাকে আর্ট একটা চেয়ারে বসিয়ে ডেকোরেট করে রেখেছিল। ফলে এই দৃশ্য দেখে ভিক্টোরিয়া কান্নায় ভেঙে পড়ে, আর তখনই সেখানে আর্ট চলে আসে, যে তার হাতে থাকা একটা ধারালো চেন দিয়ে ভিক্টোরিয়ার উপর অনবরত আঘাত করে তাকে রক্তাক্ত করে দেয়।
এখন আর্ট হয়তো ভিক্টোরিয়াকে মেরেই ফেলতো। ঠিক তখনই পিছন থেকে মাইক চলে এসে আর্টের উপর অ্যাটাক করে তাকে বেহুশ করে দেয়, যেটাতে আমরা বুঝতে পারি মাইক এখনও জীবিত ছিল। এরপর মাইক ভিক্টোরিয়াকে তুলে তাকে নিয়ে সেখান থেকে পালিয়ে একটা রুমে চলে যায়, যেখানে পৌঁছে সে সাথে সাথে পুলিশকে কল করে তাদের সমস্ত ঘটনা জানিয়ে তাদের এখনই সেখানে পৌঁছতে বলে। যেটার পর সে ভিক্টোরিয়াকে নিয়ে সেখান থেকে বার হতে গিয়ে লক্ষ্য করে বাইরে বার হবার দরজা তালা দিয়ে লক করা, তাই সে সেটাকে ভাঙার জন্য কিছু খুঁজতে শুরু করে। ঠিক তখনই সেখানে আর্ট পৌঁছে যায়, যে মাইকের ওপর আক্রমণ করে তার বড় বড় জুতো দিয়ে মাইকের মাথাটা পিষে দেয়। এদিকে ভিক্টোরিয়া নিজের প্রাণ বাঁচানোর জন্য পাশেই পড়ে থাকা একটা ছোট লোহার রড দিয়ে দরজার তালাটা ভাঙতে লাগে, যেটা দেখে আর্ট তার দিকেই এগিয়ে আসলে তখনই দরজার তালাটা ভেঙে যায়, যেটাতে ভিক্টোরিয়া পালাবে। ঠিক তখনই আর্ট তাকে ধরে ফেলে, তাই ভিক্টোরিয়া তার চোখে কিছু একটা ঢুকিয়ে দিয়ে সেখান থেকে পালিয়ে কোনোভাবে গ্রাজের মধ্যে চলে যায়, যেখানে কিছুক্ষণ পরেই সে পুলিশের গাড়ি সাইরেন শুনতে পেয়ে যখন দরজার কাছে গিয়ে চেক করতে লাগে, তখনই আর্ট একটা মিনি ট্রাক দিয়ে তাকে ধাক্কা মারার জন্য এগিয়ে আসে, যেটা দেখতে পেয়ে ভিক্টোরিয়া পালিয়ে যেতে গেলেও কোনো লাভ হয় না, আর আর্ট তাকে সেই মিনি ট্রাক দিয়ে উড়িয়ে দেয়। এরপর সে ট্রাক থেকে নেমে ভিক্টোরিয়ার মুখের চামড়া ছিঁড়ে ছিঁড়ে খেতে শুরু করে। ঠিক তখনই সেখানে পুলিশ চলে আসে, যারা এই রক্তহীন করা দৃশ্য দেখে আর্টকে নিজের হাত উপরে করতে বললে আর্ট তার পকেট থেকে একটা গান বার করে নিজেকেই শ্যুট করে নেয়। ঘটনাটির পর তার দেহকে অটোপসির জন্য মর্গে নিয়ে যাওয়া হয়, যেখানে ডক্টর যখন আর্টের বডিটাকে চেক করার জন্য ব্যাগটাকে ওপেন করে, তখনই আমরা লক্ষ্য করি আর্ট যেন সেই ডক্টরের দিকেই তাকিয়ে আছে। এখন হঠাৎ করে মর্গের সমস্ত লাইটগুলো ফ্লিকার করতে শুরু করে দেয়, যার পরক্ষণেই আর্ট বেঁচে উঠে ডক্টরের গলা চেপে ধরে তাকে সেখানেই শেষ করে দেয়। দৃশ্য পরিবর্তন হয়ে আমাদেরকে 1 বছর পরের ঘটনাকে দেখানো হয়, যেখানে আমরা জানতে পারি ভিক্টোরিয়া সেই দিন কোনোভাবে বেঁচে গিয়েছিল, যার মুখটাকে দেখানোর পর আমরা বুঝতে পারি মুভিটির শুরুতে যে মেয়েটাকে আমাদের দেখানো হয়েছিল সেটা আর কেউ নয়, ভিক্টোরিয়া। আর এতক্ষণ ধরে আমাদের 1 বছর আগে ঘটা মাইলস কাউন্টি ম্যাসেকারের ঘটনাকেই দেখানো হচ্ছিল, যেটা জানার সাথে সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। তো বন্ধুরা, এটাই ছিল টেরিফায়ার মুভির ফুল এক্সপ্লেনেশন। আশা করছি এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি মুভিটাকে নিয়ে আপনাদের কোনো কনফিউশন বা প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এছাড়া ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করুন, বেশি বেশি করে শেয়ার করে বন্ধুদেরকেও ভিডিওটা দেখার সুযোগ করে দিন। সঙ্গে প্রতি সপ্তাহে এমনই ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকেও প্রেস করে দিন। তাহলে আমি আবারও আসবো এমনই কিছু মুভি এক্সপ্লেনেশন নিয়ে। টিল দেন কিপ ওয়াচিং।